ওকে এই লোকটাকে চিনে রাখো ভালো করে, লাল মিয়া নাম। আগে মস্তানি করতো, বড় মস্তান ছিল। এখন বয়স হয়ে গিয়েছে, মস্তানি করে না, দাড়ি ফাড়ি রেখে দিয়েছে, রোজা নামাজি পড়ে না, শুধু তাস খেলা তাস খেলা। এদিকে এইসব ইয়ং ইয়ং ছেলেদের সাথে তাস খেলা করবে, মনে করবে এখনও আমি ইয়ং আছি। তাই এইসব লোকেদের তাস খেলা করা উচিত? আমার তো মনে বলে না। প্লিজ দাদা একটা শেয়ার করে রেখে দেবে, ভালো করে বলো এই লোকটাকে যেন তাস খেলা না করে, নামাজ রোজা পড়ুক প্রত্যেকদিন, ভালো লাগবে কত। তাস তাস খেলা করে নামাই যাবার, ঢ্যাপ খেলা করছে, কাঠ 30 টাকা কাঠ। এই যে যে ক টাকা ভাতা পায়, 60 বছর বয়স হলে কি ভাতা পায় বলে জানি না, মনে পড়ছে না আমার। সেই সব টাকা নিয়ে এসে শুধু তাস খেলা করবে। সম্পর্কে আমার ভাই হয়, তা আবার ভাবির নিজের টাকা যা করে করে আবার ভাবির লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিয়ে এসেও তাস খেলা করবে। যদি না দেয় ভাবি কি খুব মারে। তা আমার ভাবি বলি যে তাস খেলা ছাড়াইতে হবে, তো ছাড়াইতে পারছি না। তা নামাজ রোজা পড়ুক, তাস খেলা বাদ দিয়ে আল্লাহ রসুলের নাম লিখ, তাহলে এদিকে তাস খেলা বলতে গেলে আবার হেঁসুলি আমাকে তাড়া করে মারতে আসে, হাতে করে পারে না। যে এখন বয়স হয়ে গেছে, আগে তো মস্তান ছিল, হেঁচু কোপানোর অভ্যেস ছিল, যে সেই হেঁসুলিয়া তাড়িয়ে আমাকে মারতে চলে আসে। তা একটু কমেন্টে জানাবে এই লোকটার সাথে কী করা উচিত, পুলিশে ধরিয়ে দেবো না কি করব।